আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি সাকিব আহমেদ, লিবিয়া ব্যাংকেজ থেকে। আমার পাশে আছে অনিক ভাই। হ্যাঁ? অনিক ভাই। অনিক। আচ্ছা অনিক ভাই। অনিক ভাই আসছে বাংলাদেশ থেকে। তো অনিক ভাই কিভাবে আসছে, কতটা লাগছে, কতদিন সময় হয়েছে ওনার লিবিয়াতে, বর্তমানে কোথায় আছে? তো আমি বিশেষ করে সবচেয়ে মজা পেয়েছে দেখেন পিছনে সাগর, সাগর। তো আমি আসছি সাগর পাড়ে ঘুরতে, সাথে অনিক ভাইকে নিয়ে আসছি, আর অনেকে আসছে। তো অনিক ভাই কি অবস্থা ভাই? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভালো ভাই, আছেন? ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আচ্ছা অনিক ভাই, বাংলাদেশ থেকে কয় তারিখে আসছেন লিবিয়াতে? একটু সামনে নিয়ে কথা বলতে গো। বাংলাদেশ থেকে লিবিয়াতে আসছি আমি এই 10 তারিখে। আচ্ছা 10 তারিখে আসছি। হ্যাঁ, আর রওনা দিছি আমি। 3 দিন লাগছে লিবিয়া আসতে আচ্ছা, আমার। আর আপনি ওমরা করছিলেন? হ্যাঁ, আমি উমরা করছি। আমি বাংলাদেশ প্রথমে 21 তারিখে ভাইয়ের মাধ্যমে, হ্যাঁ, আমি পাসপোর্ট জমা দেই অফিসে। পাসপোর্টটা কিভাবে জমা দেন আমাকে? আমি ঢাকা অফিসে না জমা দেই। প্রথমে আমাকে কি দিছিলেন প্রথমে? প্রথমে আমি পাসপোর্ট দেই পাসপোর্টটা ভাইকে। কিভাবে দিছেন? হোয়াটসঅ্যাপে ফটোকপি দিছেন? হোয়াটসঅ্যাপে ফটোকপি দিছি তারপর কি পিডিএফ করছেন? করে। তারপর কি করছেন? তারপর আমি সাথে 50,000 টাকা দিছি। তারপরে তারপরে এই ঢাকা এসে ফিঙ্গার দিয়ে গেছেন? তারপরে 5 দিন পর ভাই কল দিয়ে বলছে যে ঢাকা আইসা ফিঙ্গার দিয়ে যেতে। তারপর আমি ফিঙ্গার দিয়ে গেছি। ফিঙ্গার দেওয়ার পর কতদিন সময় লাগছে আপনার? ফিঙ্গার দেওয়ার পর আমার প্রায় সপ্তাহখানেক লাগছে। সপ্তাহখানিক পরে হ্যাঁ, ফেলেন? তারপরে ফ্লাইট হয়ে গেছে। তখন আমি বাংলাদেশ থেকে বাহারাইন আসি। বাহারাইন হয়ে সৌদি আরব হয়ে তারপর মিশর হয়ে লিবিয়া আসি। আপনি তো উমরা করছেন? হ্যাঁ, আমি উমরা করছি। যাক আলহামদুলিল্লাহ, সবচেয়ে মজা হচ্ছে উমরা অনেকে করতে পারে, অনেকে করতে পারে না। তো আলহামদুলিল্লাহ উনি উমরা করছে। তা আপনি যাক কত তারিখে লিবিয়া আসছেন? আমি লিবিয়া আসছি 10 তারিখে। 10 তারিখে। আসার পরে এয়ারপোর্ট থেকে কোথায় গেছেন? এয়ারপোর্ট থেকে সরাসরি ভাইয়ের বাসায়। না, রিসিভ রুমে। রিসিভ রুম, রিসিভ 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 রুমে রিসিভ রুমে থাকছি। রিসিভ রুমে থেকে পরে টাকা বাকিটা ক্লিয়ার করছেন? ক্লিয়ার করছি, তারপর ভাইয়ের বাসায় আস। আচ্ছা, এখন কতদিন ধরে আমার বাসায় আছেন? এখন প্রায় 3-4 দিন। 3-4 দিন যাবত ভাইয়ের বাসায় আছি। আচ্ছা, তো এখন এই যে মনে করেন আমার বাসায় আছেন, কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ ভাই, হ্যাঁ? ভালো লাগতেছে। আচ্ছা, আপনার বাসায় আছি, খুবই ভালো আছি। এই যে আলহামদুলিল্লাহ। বাংলাদেশ থেকে পর্যন্ত আসেন, কথা কাজে মিল পাইছেন? আলহামদুলিল্লাহ, কথা কাজে মিল পাইছি 100-র মধ্যে 100ই। হ্যাঁ? যারা সাকিব ভাইয়ের মাধ্যমে আসতে চান, হ্যাঁ, সাকিব ভাই কথা কাজে মিল রাখে। আপনারাও হ্যাঁ, যদি তাকে যে আসবেন লিবিয়াতে, তাহলে সাকিব ভাইয়ের মাধ্যমে আসতে পারেন। সাকিব ভাই, হ্যাঁ, যেটুকু কথা বলবে তার থেকে আরো বেশি করার চেষ্টা করে। তাই আমি বলবো যে যদি আপনার লিবিয়াতে আসার ইচ্ছা থাকে, তাহলে সাকিব ভাইয়ের মাধ্যমে আসতে পারেন। হ্যাঁ, ভালো হবে সব থেকে। আচ্ছা, এখন আমাকে বলেন, আপনি এখানে আসার পর কি সিম পাইছেন? হ্যাঁ, যে আমি যেদিন আসছি, তারপর রিসিভ ক্যাম্প থেকে আমাকে রিসিভ করার পরে সিম দিয়ে দিছে সাকিব ভাই। হ্যাঁ, নেট দিয়ে দিছে। আলহামদুলিল্লাহ, আমি সবকিছুই পাইছি। এবং এখনো আছি সাকিব ভাইয়ের কাছে। হ্যাঁ, সবকিছুই খাওয়া দাওয়া সম্পূর্ণ ভালোই আছি আমি, আলহামদুলিল্লাহ। না আপনি ভয় পাইতেছেন কথা বলতে, না, না, ডরাইতেছেন? না, এমনি সাগরের পরিস্থিতি ভাই, ঠান্ডা লাগতেছে তো, তাই মানে শরীর কাঁপতেছে। যে কারণে একটু মানে ঠান্ডা পরিস্থিতি লাগতেছে কথা বলতে। কাঁপতেছে, শরীর কাঁপতেছে আচ্ছা, ভাই, আপনি আমাকে ঠান্ডা। বলেন, এই যে বাসা থেকে এই পর্যন্ত এখানে আসছে, এখানে অনুভূতি কি, কেমন লাগতেছে? সাগর পাড়ে নিয়ে আসছি। আলহামদুলিল্লাহ, ভালোই লাগতেছে। ভাইয়ের মাধ্যমে আসছি। ভাই আবার ঘুরতে নিয়ে আসছে, বেনগাজী শহর দেখাইছে। এখন আবার সাগর পাড়ে নিয়ে আসছে ঘুরতে। তো আলহামদুলিল্লাহ, যারা আসবেন, এ, ভাই অনেক মানে এ, মানে ভালো মানুষ, খুবই মানে ভালো মানুষ। হ্যাঁ, সবাইকে নিয়ে ঘুরতে চেষ্টা করে। তারপরে আমাদেরকেও ঘুরতে নিয়ে চেষ্টা করতেছে ভাই। হ্যাঁ, অনেক মানে ভালো মানের মানুষ। আপনারাও যদি আসেন, আপনাদেরকেও এইভাবেই ভাই চেষ্টা করে যে সর্বোচ্চতা দেওয়ার। আচ্ছা ভাই, এই যে বাংলাদেশ থেকে আপনি আসছেন, আপনি তো ধরেন খুব অল্প সময় কাজ হয়ে গেছে। আপনি একটা সময় মানুষের ভিডিও দেখছেন, এখন আপনার ভিডিও আজকে আজ মানুষই দেখবো, হ্যাঁ, অনেকে ধরেন দেখবো। আমি তো এই জি ভিডিও ভাই। সবসময় বলে থাকি। এখন ধরেন এই যে বাংলাদেশ থেকে আপনি এই পর্যন্ত চলে আসেন, এখন আপনি আমার যে আমি যে আপনাকে যে ওয়াদাগুলো দিছি, ওই ওয়াদাগুলো তো পাইছেন কাজে কাজে, মানে আমি পেমেন্ট করছি। আলহামদুলিল্লাহ, সম্পূর্ণই পূরণ করছে। ভাই যেরকম বলছিল সেই রকমই পাইছি, আরো বেশি পাইছি। ভাইয়ের মাধ্যমে আইসা আরো বেশি পাইছি, আলহামদুলিল্লাহ। না আমরা শিখে দিতেছি আমি এগুলো না, আমি। না, না ভাই, কোনো কিছু শেখায় নাই। আপনারা আসলে আপনারা বুঝতে পারবেন যে ভাই অমায়িক লোক, ভালো মানুষ, খুবই ভালো মানুষ। যেরকম বলছিল তার থেকে বেশি পাইছি, আলহামদুলিল্লাহ। এই যে আজকে আবার সাগর পাড়ে ঘুরতে আসছি। আহ,
এই শহর ঘুরলাম, তো খুবই ভালো। আচ্ছা, ভাই ভালো মনের এখন মানুষ। আমার উপর কোন দাবি আছে না? না, কথা কথা মিল কোনো খাইছেন? দাবি নাই ভাই, আচ্ছা, কোনো দাবি নাই। জাস্ট একটা কাজ আছে, শুধু কাজে লাগাই দেওয়া। হ্যাঁ, ইনশাল্লাহ খুব রিসেন্টলি কাজে লাগাই দিব, আমরা দেখতে পারবেন অন্য ভিডিও কাজে লাগাই দিব ইনশাল্লাহ। তো এতটুকু আসলে বাংলাদেশ থেকে যারা আসবে, আমি কখনই বলি না যে আপনার লিবি আসেন। আমার কথা হচ্ছে যে আসবে, সে যদি নিজ ইচ্ছা আসতে চায়, এখানে আসার পর আমি কাজে লাগাই দেবো যদি কাজ করতেছে নাকি ভাই। জি, জি। আমি কি বলছি আপনি আসতেন, আপনি যে ইচ্ছা আসছেন? না, আমি নিজের ইচ্ছায় আসছি। হ্যাঁ, আমি নিজের ইচ্ছায় আসছি। না আমি জোর করে নিয়ে আসছি? না, না, না। ভাই কোনো মানে বেশি একটা কথাই বলছে না আমার সাথে। কিন্তু আমি নিজের ইচ্ছায় আসছি। সম্পূর্ণ আমি নিজের ইচ্ছায় আসছি। কিন্তু যারা আসতে চান, আসতে পারেন। ভাই খুবই ভালো মানুষ, অসুবিধা নাই। ভাইয়ের মাধ্যমে আসলে কোনোভাবে প্রতারণার শিকার হবেন না, ইনশাল্লাহ। তো ধন্যবাদ সবাইকে, বুঝতে পারছেন। দেখেন আমরা একটু এদিকে আসেন, আমরা আসি, এটা হচ্ছে লিবিয়া বেঙ্গলি সাগর পার। এখানে আপনার আমি প্রায় সময় আসি। আমি আগে মানুষকে নিয়ে আসতাম মাঝে মাঝে, এখন আসলে আমার বাসা একটু দূরে হয়ে গেছে, প্রায় ৮ ঘন্টার মতো লাগে এখানে আসতে। তো আজকে সুযোগ পাইছি, আলহামদুলিল্লাহ চলে আসছি মানুষ নিয়ে, ওনাদেরকে নিয়ে সাগর পাড়ে আসছি। সাগরের ঢেউ খুবই ভালো, বেশি। তো দেখে আমার কাছে খুবই ভালো লাগতেছে সাগর পাড়ে আসার কারণে। আমি চেষ্টা করি মানুষকে নিয়ে আসার জন্য, আসলে এখানে যদি কেউ আসে সর্বোচ্চ দিয়ে চেষ্টা করার জন্য। মানুষ যদি কাজ লাগে কাজ, অথবা যে কোনো প্রয়োজনীয় জিনিস লাগলে আমি চেষ্টা করি ওনাদেরকে ব্যবস্থা করে দেওয়ার জন্য, আলহামদুলিল্লাহ। তো সাগর পিছনে দেখেন, সাগর, সাগরের আওয়াজ এত এত ভালো লাগতেছে আমার কাছে, খুবই সুন্দর, খুবই সুন্দর, মাশাল্লাহ। তো যাই হোক ভাই, সর্বশেষ দর্শকের উদ্দেশ্যে কিছু বলবেন কিনা? যদি কেউ চায় যে ভাইয়ের মাধ্যমে আসতে, তাহলে আসতে পারে। হ্যাঁ, এই লিবিয়া এরকম একটা জায়গা, মানে আসার পরে মানুষে মানে নির্যাতন অত্যাচার করে। কিন্তু যদি কেউ আসতে চায়, যে ইচ্ছা নিজের ইচ্ছায় আসবে, তাহলে ভাইয়ের মাধ্যমে আসতে পারে। হ্যাঁ, ভাইয়ের মাধ্যমে আসলে কোনো প্রকার প্রতারণার শিকার হবে না, ইনশাল্লাহ। এটা আমি বিশ্বাস করি। এবং যারা আসছে, আরো অনেক ভাই আসছে, আলহামদুলিল্লাহ সকলেই ভালো আছে, কোনো প্রকার প্রতারণার শিকার হয় নাই। তো আমি এতটুকুই বলবো, যারা আসতে চান, হ্যাঁ ভালোভাবে আসতে পারবেন। ভাই খুবই খুবই ভালো মানুষ। হ্যাঁ, আমি আসছি, এখন আমি বলছি যে বাইরে এই জায়গায় আমি কাজ করবো, ভাই বলছে আচ্ছা ঠিক আছে, ভাই কাজে লাগিয়ে দিবে। ইনশাল্লাহ খুবই ভালো আছি। এবং আপনারা আসতে চাইলে আসতে পারেন, অসুবিধা নেই। ধন্যবাদ সবাইকে যারা ভিডিও লাস্ট পর্যন্ত দেখছেন। ইনশাল্লাহ আবার দেখা হবে নেক্সট ভিডিও নিয়ে। এই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফিজ।